এই বিচারের বিপক্ষে তারা কথা। আজকে আমরা সবাই হয়তো কেউ কেউ বয়সের কারণে চমৎকার রাখে, কিন্তু আমার প্রাণী আছে, আমার শক্তি আছে, আমার সাহস। আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলবো, আমি মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলবো। আমার সন্তানদের আমরা বলবো, তোমরা বুঝো মুক্তিযুদ্ধের আদর্শ কি জিনিস। আমরা জনগণের জন্য যুদ্ধ করছি, আমরা জনগণের জন্য যুদ্ধ করছি, বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করছি। কোনো অবস্থাতে আমরা বাংলাদেশ মানুষের বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধে নয়, কিন্তু যে এই বাংলাদেশকে অস্বীকার করে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যে সভাপতিত্ব করে যে অর্গানাইজেশন করেছিল, তাকে এই দেশের মাটিতে কি সুন্দর, কি আলিশান জানাজা দিয়েছে, তাও সরকারের সহায়তা। আমি এখানে বলছি, গোলাম আজমের খবর এখানে হওয়া উচিত ছিল না, গোলাম আজমের খবর এখানে হওয়া উচিত ছিল না, কোনো আলবদর কমান্ডারের খবর এই দেশে হওয়া উচিত ছিল, শাখা চৌধুরীর খবর এই দেশে হওয়া উচিত ছিল, কিন্তু তারা আমরা মেনে নিই। তারপর প্রভাব আজকে আপনারা দেখতে পাচ্ছি, তার প্রতিফলন আসছে আপনারা দেখতে পাচ্ছি। এবার জেগে ওঠে মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আমরা একবার অস্ত্র নিয়েছিলাম, মনে করেছিলাম প্রাণ দেব, কিন্তু বেঁচে ছিল। আবার আপনাদেরকে চিন্তা করতে হবে, যদি এই দেশ থেকে রাজাকার আলবদর আশ্রম পরিষ্কার করতে হয়, তাহলে আপনাকে জেগে আসতে হবে, আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে অবস্থায় আছি সেখান থেকে পাড়ায় মহল্লায় ইউনিয়নে থানায় যেখানেই হোক না কেন, মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে এই রাজাকার আলবদর আশ্রমকে প্রতিহত করবে এবং প্রতিজ্ঞা নেব, কোনো অবস্থাতে কোনো রাজাকারের ক্ষমতা বাংলাদেশে আসতে পারবে। আপনার কি বলেন পারবে? কিন্তু শুধু স্লোগান দিলে হবে না। আমরা খুব সহজে স্লোগান দিই, জয় বাংলা বলি, কিন্তু জয় বাংলায় বিশ্বাস করি। আমরা বলি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু রাজাকারকে আবার আত্মীয়তা করি। আমরা বলি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু রাজাকারের সাথে ব্যবসা করি। তারাই প্রাধান্য পায়, তারাই প্রাধান্য পায় সব ক্ষেত্রে, ব্যবসায় বলে, সব কিছু বলে, সব তারাও তারা ধরে। কীভাবে জানি হলো 1975 পরে আপনার সবার দিন আসলেন, 1975 পরে সরকারের পৃষ্ঠপোষকতা প্রত্যেকটি রাজাকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি আলবদর আশ্রমের ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তারা সমাজের উঁচু স্থানীয় লোক, এবং তারা আমাদেরকে হেয় করে বলছে যে রাস্তায় যারা গেছে তারাই প্রত্যেক মুক্তি করছে। আমি আর বেশি বলছি, কারণ কথা বলার সাথে কাজ অত্যন্ত জরুরি। এই সময়ের প্রয়োজন প্রতিরোধ করে যেখানে আছি সেখানে। কিন্তু একটা কথা বলি, আমরা মুক্তিযোদ্ধারা এক নেতৃত্বে যুদ্ধ করেছে, তৎকালীন সময় আমাদের সরকার ছিল, তার অধীনে আমরা যুদ্ধ করছি, করি নাই। কিন্তু আজকে আমরা এত বিভক্ত, আজকে এত বিভক্ত কেন? আমরা যদি বাঁচার জন্য সংগ্রাম করি, তাহলে আমরা মরব। কারণ ঘরে বসে থেকে আপনাকে শান্তি দেবে না, আপনি নিষ্ক্রিয় থাকলেও শান্তি পাবেন না। কিন্তু